সকালবেলাতে ঝটপট নাস্তায় এই আইটেমগুলোকে রাখতে পারেন। খেতে যেমনটা সুস্বাদু হবে আর অনেক বেশি হেলদি ও মজাদার। যে সকল আপু এবং ভাইয়ারা জব করেন তাদের জন্য বিশেষ করে এই নাস্তাটি বেস্ট একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি সকল বন্ধুদেরকে খুব অল্প সময় নিয়ে হেলদি এই নাস্তাটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে এই নাস্তার আইডিয়াটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাস্তা আইটেমটিকে তৈরি করবেন। এই বাটির মধ্যে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ দারচিনি পাউডার, নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মধু। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ লিকুইড দুধ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তাহলে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের পিসগুলো যেহেতু পরিমাণে একটু পাতলা, তাই 2টা করে ব্রেডের পিস একত্রে করে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে তুলে নিব। এবার ব্রেডের পিসগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন মিল্ট হয়ে যাবে তখন ডিমের মধ্যে ডিপ করে রাখা ব্রেডের পিস প্যানের মধ্যে দিয়ে দিব। প্রথমে এক পিঠ ভেজে নিব, তারপর সাবধানে উল্টিয়ে দিব। একইভাবে অপর পিঠটাকেও ভেজে নিব। একটু ব্রাউন করে ভেজে তুলে নিব। একইভাবে সবগুলোকে ভেজে নিব। এই তো সবগুলো স্লাইস ভাজা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমি এই নাস্তার সঙ্গে 2 পিস খেজুর নিয়ে নিলাম। ব্রেডের উপরে আরেকটু বাটার দিয়ে নিলাম। আরেকটা কলা কেটে স্লাইস করে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রেশ ফ্রুটস অথবা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।